পড়ে নাই, এটা হচ্ছে আসল কথা। হুম। আচ্ছা, বিশাল কুরবানি টুরবানি নিয়ে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এইটা তো উপরের অংশটুকু আমরা পরে করছি, কিন্তু এর আগে করেছিলাম যেটা, সেটা হচ্ছে এই, আমরা উপরেরটাকে যদি বাদ দিয়ে আমরা একটা কাজ করি, এই অংশটাকে যদি আমি বাদ দিই এখন, জাস্ট এটা বাদ দিয়ে দিলাম, উপরে এগুলো দরকার নেই আমার। ওকে, আমরা এইখান থেকে এতদূর পর্যন্ত আগে করেছিলাম, সেটা আবার ওপেন করে, কি হলো কি হলো, আচ্ছা আমরা, আচ্ছা কাজ ভেরি সিম্পল, টোটাল কাজটা আমি যা করেছি আসলে এই এর ভিতরে তাই আছে। আমরা যখন এই যে অ্যারে লিস্ট বলে দিছি যে নতুন অ্যারে লিস্ট তৈরি করে নাও, লিস্টের মতো করে, লিস্টের ইন্টারফেস ইউজ করেছি, তার ইমপ্লিমেন্টেশন করছে অ্যারে লিস্ট, এবং আমি বলে দিছি যে আমার এই যে প্রোগ্রামার, সে বেসিক্যালি অনেকগুলা প্রোগ্রামার হবে, আমি জানি না কতগুলো হবে, ইভেন আমি জানিও না, এই জন্য সাইজও বলে দিইনি। হ্যাঁ, সাইজও আমি বলে দিইনি, কিন্তু কিন্তু আমি যদি এখানে সাইজ বলে দিতাম, আমার যদি ইচ্ছা মতো যদি এমন হতো, এই যে ইন এখানে যে লিস্টের ভিতরে ইনিশিয়াল ক্যাপাসিটি দেখছেন, এখানে লেখা আছে ইনিশিয়াল ক্যাপাসিটি, আছে না? আছে তো না? বড় করে দেখা যায় না? জি, দেখা যাচ্ছে ইনিশিয়াল। এবার দেখা, বড়, আমি কি বড় করলে আপনার বড় দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না? যতটুকু দেখা যায় বোঝা যাচ্ছে। জুম করলে আমি কি স্ক্রিন জুম করলে আপনি, আচ্ছা আমি তার মানে পুরো স্ক্রিন শেয়ার করে তাহলে, এবার দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা এখানে দেখেন, এই যে এবার বড় হচ্ছে না? হ্যাঁ, এই যে দেখছেন অ্যারে লিস্টের ভিতরে ইন্টিজার টাইপ ইনিশিয়াল ক্যাপাসিটি বলে দিছে। ইনিশিয়াল ক্যাপাসিটি যদি আমি না ইউজ করি, বাই ডিফল্ট আমি করি না এখন, কিন্তু খালি রাখছি, তাই না? জি। এখানে তো এর মানে হচ্ছে ও ডিফল্ট যেটা আছে ইন্টারনাল, যে 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 আর্কিটেকচার বা যেভাবে আসলে তারা তৈরি করেছে, সেটা ডিফল্ট, কত ডিফল্ট আমি জানি না আসলে, কিন্তু আমি যদি এখান থেকে বলে দিই অ্যারে লিস্টেড ইনিশিয়ালি কতটা নিবে, তাহলে ততটা থেকে নেওয়া শুরু করবে। সো সিমিলারলি আমি কি করেছি, আমি এখানে যখন আমি অ্যারেটা ডিক্লেয়ার করছিলাম, এই যে 3 ক্যাপাসিটি বলে দিছি, বুঝতে পেরেছেন? জি স্যার। এরপর আমি গ্রোথ করছি, আর এদের গ্রোথটা হচ্ছে অ্যালগোরিদমিক্যালি ডিফারেন্ট, তাদের ইন্টারনালি কি করেছে সেটা নিয়ে ঘাটাঘাটি করা দরকার নাই, বাট আমরা এখন ওই কমপ্লেক্স জিনিসটাকে আমি শুধুমাত্র একটা লিস্ট নিয়েছি, যে লিস্টের কাজ হচ্ছে আমি বলে দেবো এর ভিতরে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে বলে দেবো যে কিসের লিস্ট চাচ্ছি আমি। তো আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে প্রোগ্রামারের লিস্ট, প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট নেব আমরা এখান থেকে, তাহলে লিস্ট অফ প্রোগ্রামার্স, হ্যাঁ লিস্ট অফ প্রোগ্রামার্স বা প্রোগ্রামার লিস্ট আমরা নিচ্ছি, নিয়ে বলে দিচ্ছি যে এই নতুন অ্যারে লিস্ট নাও একটা নিউ, তার মানে হচ্ছে লিস্টের একটা অবজেক্ট নিলাম, সেটা হচ্ছে অ্যারে লিস্ট।
লিস্টের নিউ লিস্ট বলতে পারবো না কেন বলেন তো? যে লিস্ট, আমি যদি বলতাম নিউ লিস্ট হতো না? লিস্ট লিস্ট হচ্ছে আমি নিউ লিস্ট বললাম। তাহলে তো অবজেক্ট নেওয়া মতো হতো না? কিন্তু নিউ লিস্ট হলে হচ্ছে না কেন? কারণ কি বলেন তো? এর কারণ হচ্ছে এটা ইন্টারফেস। ও ইন্টারফেসের তো ইমপ্লিমেন্টেশন অবজেক্ট তৈরি করা যায় না। না। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট, এটি ইন্টারফেস। এবং ইন্টারফেসের মধ্যে আমি বলে দিছি এইটা হলো এন্টিটিটা কি হবে। ই ফর এন্টিটি এখানে, হ্যাঁ? এন্টিটিটা কি হবে? যেটাকে বলছে ই হচ্ছে দ্য টাইপ অফ এলিমেন্ট। যে কি টাইপের আমি নেব। সেই লিস্টটাতে থাকবে হচ্ছে কিছু ফাংশনালিটি, অ্যাবস্ট্রাক্ট মেথড। সেই মেথড গুলো এখানে আছে। যেমন লিস্টের সাইজ কত, এই লিস্টে এমটি কিনা, একবারে কিছু যদি না থাকে, এই লিস্টের মধ্যে এই অবজেক্টটা কন্টেইন করছে কিনা, এই লিস্টটা যদি আমি আইটারেট করতে চাই, মানে ট্রাভার্স করতে চাই, লুপ করতে চাই, যাতে একটা একটা করে আমি যেন নিতে পারি। হ্যাঁ, এই লিস্টটা অ্যারেতে কনভার্ট করা। লিস্ট থেকে অ্যারে। আমি একটা ফোন ধরে নিই ওদিকে। সালাম আলাইকুম। সো এখানে কিছু ফাংশনালিটি আছে কিন্তু কোনোটার বডি নাই, তাই না? এইটার বেসিক্যালি ইমপ্লিমেন্টেশন করেছে কে করেছে? অ্যারে লিস্ট করেছে। দেখেন এই কালে আমার এখান থেকে যদি আমি এটাকে কন্ট্রোল জেড ইউজ করি তাহলে এটা কে করেছে? অ্যারে লিস্ট করেছে। এই অ্যারে লিস্টের কনস্ট্রাক্টর এটা না? কিন্তু অ্যারে লিস্টের শুরুতে যদি যাই আমি, তাহলে দেখবো যে অ্যারে লিস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিস্টকে এক্সটেন্ড করেছে করুক, বাট ইমপ্লিমেন্ট করছে লিস্টকে। ঠিক আছে? আমার কথা শোনা যায় না নাকি? জি জি স্যার, ক্লিয়ার স্যার। এই যে এই লিস্টকে সে ইমপ্লিমেন্ট করেছে, তার মানে লিস্টের যত অ্যাবস্ট্রাক্ট মেথড সে এখানে ইমপ্লিমেন্ট করতে বাধ্য, তাই না? জি এবং এখানে দেখেন একটা ডিফল্ট ক্যাপাসিটি বলে দিচ্ছে 10। সো ডিফল্ট ক্যাপাসিটিটা সে 10 বলে দিচ্ছে, এটা ফাইনাল, মানে চেঞ্জ করা যাবে না তাই বলে দিচ্ছে। এবং আমি যখন এই অ্যারে লিস্টের যে মেথডটাকে আমরা কল করেছিলাম, এই যে অ্যারে লিস্টের একটা আছে ইনিশিয়াল ক্যাপাসিটি বলে দিছে। ইনিশিয়াল ক্যাপাসিটিটা যদি তার অ্যালগরিদম গুলার দরকার নেই আমার, ইনিশিয়াল ক্যাপাসিটি সেট টেট করছে। আর যদি না দিতাম সরাসরি এইটা হতো। এবং ডিফল্ট, হ্যাঁ, এই ক্যাপাসিটি নিয়ে আসলে সে কাজ করেছে। আর যদি আমি সরাসরি বলতাম ক্যাপাসিটি দিতাম তাহলে সে এভাবে কাজ করতো। তো এটা তার ইন্টারনাল স্ট্রাকচার। ইভেন আমি কোনো একটা কালেকশনস এর
পুরো লিস্ট অফ, যদি আমি অ্যারে লিস্ট আগে থেকে তৈরি করা থাকতো তার ভিতরে আমি নিয়ে চলে আসতে পারতাম। মানে শুরুতেই আমি অবজেক্ট যখন তৈরি করব তখন প্রিভিয়াস তৈরি করা লিস্ট অফ, আমি যদি প্রোগ্রামার্স বলি সেটা নিয়ে আমি নতুন করে করতে পারি। হুম। সো এইগুলো হচ্ছে সব ইন্টারনাল স্ট্রাকচার, এগুলো আমরা ব্যবহার করলে আসলে শেখা হয়, ব্যবহারটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে সাইজ কত বলে দিচ্ছে, ইজ এমটি কিনা, এই সমস্ত অলরেডি করা আছে। এইটাই আমরা যদি, এটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা দেখছিলাম যে এই লিস্টের ভিতরে আমরা অ্যাড মেথড আছে একটা, কি আছে, এই যে অ্যাড মেথড, এই দেখেন অ্যাড, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে লিস্ট ক্লাসের একটা মেথড। তাহলে অ্যারে লিস্টের ভিতরে অ্যাড আছে, থাকার কথা না? জি। অ্যারে লিস্টের মধ্যে অ্যাড আছে, এই যে অ্যাড, এবং সেখানে আমি অবজেক্ট বলে দিচ্ছি যে এটা অ্যাড করো, এই যে অ্যাড, এটা কল হচ্ছে এবং সে কাজ করেছে এটা নিয়ে। সেরকম করে যত অ্যাড করতে থাকবো একটা একটা হইতেই থাকবে। এরপর আমি যেটা করেছি সাইজ দেখেছি ওই মেথড থেকে, এরপর আমি একটু ট্রাভার্স করেছি, তাই তো, আমি যেন লুপ চালিয়ে চালিয়ে ট্রাভার্স করেছি। আবার এটা হচ্ছে আরেক ধরনের ট্রাভার্স, এটা হলো আমি করেছি ফর ইচ ইউজ করে করেছি। আর আরেকটা করেছি সেটা হলো ওদের যে ইন্টারনাল যে আইটারেটর ইউজ করে করা হয়েছে সেটা দিয়ে করেছি। হ্যাঁ, এই যে এটার আইটারেটরে যদি আমি যাই তাহলে এই যে আইটারেটর একটা মেথড, সেটা দিয়ে কাজ করেছি। তাহলে আইটারেটর যেটা, এটাও নিশ্চয় আমার অ্যারে লিস্ট এটা ইমপ্লিমেন্ট করেছে। এই যে আইটারেটর ইউজ করেছে এটা, এই যে আইটারেটর, তারপরে এটা ইমপ্লিমেন্টেশন করে, এরপরে ভিতরে কোথা থেকে কি করছে যা জানার দরকার নেই আমাদের। সো এই আইটারেটর মানে হচ্ছে আমি প্রোগ্রামারের যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমি এই আইটারেটরকে দিয়ে বলে দিছি যে তুমি এখন এটাকে ধরে ঘুরাও লুপের মধ্যে চালানোর জন্য। তাহলে লুপে চালানোর জন্য ওকে আমরা ইউজ করছি এইভাবে যে ঠিক আছে এরপর নেক্সট যাও, মানে একটু কন্ট্রোলড এনভায়রনমেন্টে, কারণ আমি নেক্সট যাবো কি যাবো না ইচ্ছা করলে আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, যদি নেক্সট না হয় তাহলে আমি নেক্সট যাব না, এরকম করতে পারি। সো এটা একটু ওদের ইন্টারনাল যে অ্যালগোরিদম আছে সেটাকে ব্যবহার করেছে। তাহলে বিষয়টা একটু ছোট হয়ে গেছে না, এখানে বেশ অনেক বড় সড়ো, এখানে আবার এখানে অ্যালগোরিদম লিখতে হয়েছে, আর এখানে কিচ্ছু আমার জানা দরকার নাই। আমি বলে দিচ্ছি এই যে আইটারেটরের মধ্যে কি আছে কোনো, যদি থাকে তাহলে যাও ভিতরে গিয়ে তুমি এটাকে নিয়ে আসো, এরপরে হুয়াইল যতক্ষণ আছে ততক্ষণ এটা হতে থাকবে, যেই শেষ হয়ে যাবে নাই। তো তার মানে কি আমি অনেকটা সেফ মোডে আমি কাজ করছি, তাই না? এটাও একই জিনিস, এটাও সেফ মোড, কিন্তু এটা হচ্ছে একটু আনসেফ মোড। আমি তো লুপ সংখ্যা বলে দিছি কত, সাইজ দেখে। এমন হতে পারে যে আমি এই লিস্টটা নিয়ে ওর সাইজ অনুসারে লুপটা ঘুরালাম, মাঝপথে কেউ একটা ডিলিট করে দিয়েছে। হুম, আর একটা ফোন আসছে, সালাম আলাইকুম। জি, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, হুম হুম হুম, আমি মেল চেক করবো, আমি একটু ক্লাসে আছি এখন। হুম, ঠিক আছে, ওকে, আচ্ছা। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, এতটুকু তো ক্লিয়ার না?
জি আচ্ছা, এখন এই লিস্টটাকে যেহেতু আমরা একটা অ্যাড করছি, আমি ইচ্ছা করলে তো রিমুভও তো করতে পারি, তাই না? আমার দরকার হলে। অবশ্যই স্যার। তাহলে এই যে এই কাজগুলো আমরা কোত্থেকে পাবো? ফার্স্ট অফ অল আমার লিস্টের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে পাবো। বাট এই লিস্টের ডকুমেন্টেশন দেখতে তো অত পছন্দের হয় না, তাই না? এই যে অ্যাড সুন্দর আছে, না? অনেক রকম অ্যাড আছে, এই যে রিমুভ আছে। কোন একটা অবজেক্ট যদি রিমুভ করতে চাই, করা যাবে। হ্যাঁ? বাট এই ক্ষেত্রে আমি রিমুভ করব কি করে বলেন তো? এখানে তো রিমুভ করলে তো আমার একটা অবজেক্ট ধরে রিমুভ করতে হয়। আমি তো এখানে অ্যানোনিমাস অবজেক্ট দিয়েছি। এই অবজেক্টে কোনো নাম দেই নাই। তাই না? জি জি স্যার। স্যার। অ্যানোনিমাস অবজেক্ট যদি হয় তাহলে কি রিমুভ করার কোনো জায়গা আছে কিনা? সেটা হলো এটা তো রিমুভ প্যারামিটার। অবজেক্ট বলে দিতে হচ্ছে। জি আমি রিমুভ করার জন্য আর কোনো জায়গা রিমুভ অল বলে দিলে পুরাটা যা আছে রিমুভ করে দেবে। রিটেন অল, রিপ্লেস অল। হ্যাঁ? সো সর্ট করতে পারি আমি এটা দিয়ে, ক্লিয়ার করে ফেলতে পারি, ইকুয়ালস। অনেক অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিমুভ করার জন্য আমার অ্যাকচুয়ালি কোনো এই যে রিমুভ আছে একটা ইন্ডেক্স, আমি এটা খুঁজছিলাম। যে আমি যদি বলে দিই এত নম্বরটা রিমুভ করো, যেহেতু আমার এখানে কোনো আলাদা নাম নাই, মানে কি আলাদা নাম নাই মানে কি বললাম? এর মানে হচ্ছে আমি যদি এরকম করতাম যে প্রোগ্রামার আহ স্যার প্রোগ্রামার স্যার কি হলো? হ্যাঁ, এই ডকুমেন্টেশনটা কি স্যার আইডি মানে ইয়েস থেকে পাচ্ছেন, ইক্লিপস থেকে পাচ্ছেন স্যার? আহ, এইটা তো আমি ওখানে ক্লিক করছি বলে পাইছি, হ্যাঁ ইক্লিপসে সরাসরি ও হ্যাঁ ঠিক আছে। দিয়ে আমি এখানে P1 দিয়ে দিলাম, P1। হ্যাঁ, তাহলে এটাকে নাম পেলাম, তাই না? আমি নাম পেলাম না? জি এইখানে এসে যদি আমি ধরলাম আর সাইজ দেখলাম এবং লুপ চালালাম, সবগুলো দেখলাম, দেখার পরে যদি আমি বলতাম যে প্রোগ্রামার লিস্ট ডট রিমুভ, এই যে রিমুভের দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে আর একটা হচ্ছে অবজেক্ট সরাসরি দিয়ে। তা আমি যদি বলি রিমুভ উইথ দিস অবজেক্ট, তাহলে আমি ইচ্ছা করলে P1 বলে দিতে পারি। হুম, আমরা P1 বলে দিতে পারি। যদি P1 বলে দিতাম, কি হলো না, P1 বলে দিতাম তাহলে কি হতো, এবার লিস্টের ভিতরে আমি আইটারেটরটা বন্ধ করি, আবার বারবার চলবে। এখন কি হবে? এখন আমি প্রথমে দেখবো যে একটা দুটা তিনটা আছে, পরের বার গিয়ে দেখবো যে আসলে দুইটা আছে, কারণ একটা রিমুভ করে দিচ্ছি এখানে। সো প্রথমবার আমি দেখবো হচ্ছে তিনটা আছে, এবং এই যেখান থেকে 1 2 3 নিলাম, বাট পরে দেখেন হোমটা বাদ পড়ে গেছে না? মাঝখানে আমি একটা ইয়ে দিয়ে দিই, রিমুভ করার এখানে সিসো দিয়ে বলে দিলাম যে এই থাক। ওকে, হয়েছে? এখানে তিনটা ছিল উপরে, এরপর আমি রিমুভ করে দিচ্ছি, এই জন্য দুইটা পড়ে আছে, আছে না? কিন্তু স্যার এখানে ধরেন মানে রিমুভ করার জন্য আমাদেরকে আলাদাভাবে অবজেক্ট ডিক্লেয়ার করা লাগতেছে, কিন্তু আমরা কি মানে ভ্যালু ধরে রিমুভ করলে কি ওটা ভালো হতো না স্যার? আচ্ছা, এরপরে আমরা এক কাজ করব, সেটা রিমুভ করব, এবং এইটার পরে এটাও আমি চালাইবো, দিয়ে আমি বলে দিলাম এটা P1 না, আমি বলে দিলাম হচ্ছে 0। 0 মানে কি, কোনটা রিমুভ করবো বলেন তো? প্রথমটা স্যার। প্রথমে হচ্ছে আমার এই তিনটা গেছে, একটা হোম অফিস আর শুধু অফিস। হোম অফিস যাবে স্যার। আচ্ছা,
তাহলে এইটা আমি সাইজ দেখলাম 3টা আছে, ও 3টা আমাকে প্রিন্ট করে দেখালো। এরপর আমি দিছি রিমুভ করলাম কোনটা, P1টা, তার মানে প্রথমটা গেছে, থাকলো হচ্ছে 2টা। এরপর আমি 0টা রিমুভ করে দিলাম, তাহলে হোম অফিসটা রিমুভ হয়ে যাবে, তাই না? তাহলে পড়ে থাকবে জি। একটা, এই যে একটা পড়ে আছে, ঠিক আছে? আচ্ছা, মানে আমার প্রশ্নটা স্যার, ধরেন ইন্ডেক্স আমি জানি না, কিন্তু মানে ভিতরে কি ডাটা আছে সেটা আমরা জানি। যেমন হোম অফিস এবং 2000 এইভাবে ভ্যালু দিয়ে সরাসরি রিমুভ করা যাবে না স্যার? ও আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার কাছে কিন্তু একটা অবজেক্ট আছে, ওই অবজেক্টের ভিতরে কি ফিল্ড আছে সেগুলো তো ওটা খুললে পাওয়া যাবে, আচ্ছা, আচ্ছা। তাই না? আমি আমি কি করছি দেখেন, আমি যখন বলছি যে প্রোগ্রামারটা প্রিন্ট করো, তখন প্রোগ্রামারের আসলে টু স্ট্রিংটা প্রিন্ট করছে, এই জন্য আমরা নামটাম দেখতে পাচ্ছি, তাই তো? জি, এগুলা দেখতে পাচ্ছি, তার মানে এই টোটালটা কিন্তু আসলে একটা অবজেক্ট। ওকে স্যার। এই অবজেক্টটা আমরা প্রিন্ট করছি। এখন আমি যদি এটাকে খুলে খুলে দেখতে হতো, তাহলে কি হতো, আমাকে প্রত্যেকটা লুপ চালাইতে হতো, লুপ চালিয়ে এখন এর মধ্যে দেখতাম যে প্রোগ্রামার ডট এই নামটা যেটা আছে, কি যেন এটা, ফিল্ডটার নাম কি ছিল ভুলে গেছি, যেটা হচ্ছে হয়তো মোড, আর এটা হচ্ছে তার বোনাস। তো এখানে বলতাম যে এটা ডট বললে, এটা হচ্ছে প্রোগ্রামার পাইছি, প্রোগ্রামার ডট বললে গেট এজ, গেট অ্যাড্রেস, গেট ডেজিগনেশন, গেট জেন্ডার, এই যে জব টাইপ, হ্যাঁ, এটা পাইতাম আমি, তাই জি, না? এটা পাইতাম। এইটা পাওয়া মানে হচ্ছে এখন আমি এর যদি তাহলে আমাকে লিখতে হতো, যদি যদি এইটা ইজিক্যাল টু হোম অফিস হয়, তাহলে তুমি সেটাকে রিমুভ করো। বুঝতে পেরেছি। হুম, জটিল জিনিসটা। তাহলে ভিতরে ভিতরে করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার। আর আমার যদি বিষয়টা হচ্ছে কি, আমি ওর ভিতর থেকে যেটা পাবো সেটা দিয়ে তো আমি অবজেক্ট পেয়ে যাব। মনে করেন যে আপনি হোম দিয়ে সার্চ করছেন, এই 3টা অবজেক্টের মধ্যে হোম কে আছে? আমি বললাম যে এটা আছে, P1 আছে, তাই না? তাহলে প্রথমে ওই অবজেক্টটা যদি পাই, সেই অবজেক্টটা রিমুভ করে দিই এরকম করে। মানে এখান থেকে যদি আমি অবজেক্ট পেয়ে যাই, পেয়ে গিয়ে আমি বলতাম ওকে, তোমার যদি এরকম হয় যে ইফ এই যে জব টাইটেল এইটা ইকুয়াল টু শুধু অফিস দিই, যদি অফিস হয়, তাহলে আমি বলবো যে প্রোগ্রামার লিস্ট ডট রিমুভ দিয়ে বলে দেবো অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে আমার প্রোগ্রামার, হুম। তাহলে এই প্রোগ্রামারটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? স্যার সব রিমুভ হয়ে যাবে স্যার। না, সব রিমুভ হবে না তো, যে অফিস যেটা হবে সেটাই শুধু রিমুভ করবে, ইফ এর মধ্যে দিছি। স্যার আগে তো রিমুভ দেওয়া হয়েছে স্যার, আগে এজন্য রিমুভটা ধরেন, আগে রিমুভ তো P1 রিমুভ করছে, হোমটা রিমুভ করছে, জি হোমটা রিমুভ করে ট্রাভার্স করতে গেছে, করতে গিয়ে যখনই দেখছে যে এরকম আছে একটা, সেটাকে দিছি হুম, রিমুভ করে। রিমুভ বুঝতে করে দিলে কি হবে, এখন আমার এই 0 পজিশনে গেলে খালি হয়ে যাবে না? জি স্যার, খালি সেটা দেখি কি হয়, এই যে না লেগেছে। না হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, তো ভালো লাগছে। কিন্তু অফিস আবার শেষে আছে কেন? না আচ্ছা, এই নাল নাল করেছে হলো অ্যাকচুয়ালি পা ইয়ে করছে, কি বলে, আমরা একটুখানি দেখে নি যে এই এই
আরে হ্যাঁ, ডিবাগিং মোড অন করবো। আসছে? এখন আমার প্রোগ্রামার লিস্টে কি আছে? এই প্রোগ্রামার জব টাইটেল নাল হয়ে গেছে। নাল কেন? রিমুভ করাতে বোনাস এটা হচ্ছে জব, আচ্ছা ওয়ার্ক মোড, আমি জব টাইটেল দিয়ে দিয়েছি। হ্যাঁ ওয়ার্ক মোড হবে এটা, জি স্যার। এই জন্য হচ্ছে না। সো আমরা যদি বলি গেট ওয়ার্ক মোড, হ্যাঁ কি হলো টার্মিনেট কেন? obsolete methods কি বলছে? Do not one absolute method continue. সো আমরা ওই জন্য হচ্ছে না। ওকে চেঞ্জ করছি তো ওই জন্য টার্মিনেট করতে যাচ্ছে। কি হলো না? সো আমি এক মিনিট, স্ট্রিংই তো রিটার্ন করে। কত নম্বর লাইনে? 70 নম্বর লাইনে। 70 নম্বর লাইন হচ্ছে এইটা। ওয়ার্ক মোড, ওকে। এবার আমি যদি হয়ে গেল, কোথায় গেল? ওকে হলো কাজ এটা। ওকে এই গেল। এখন আমার হোম অফিসে আছি আমি। হ্যাঁ আচ্ছা P1 তো দিছে এইখানে প্রোগ্রামার ভিতরে অফিস। ওকে দেখি এবার। এই যে রিমুভ করছে এখন আমি। এই রিমুভ হয়ে গেছে মানে। আচ্ছা দিয়ে কি হলো রে? কোন লাইন থেকে আসলো? সে হারাই ফেললাম। 70 নম্বর লাইন। হ্যাঁ 70 70 নম্বর লাইনে ঠিক আছে, কিন্তু 70 নম্বর লাইন তো এইটা। ও তার মানে হচ্ছে ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে কি জানেন, এরপরে আর খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই প্রবলেমটা সলভ আমরা কিভাবে করব? আমরা করব হ্যাজ নেক্সট দিয়ে আসলে। সো আমার এই জায়গাটায় যদি হ্যাজ নেক্সট বলতাম, নেক্সট বললে আমি আসলে কি পাচ্ছিলাম? আমি অবজেক্ট পাচ্ছিলাম, তাই না? সো এখানে আমি প্রিন্ট না করে এটাকে কাট করে আমরা যদি বলতাম যে string string wrk w মোড, হ্যাঁ নাম দিলাম। এটা এত বেশি স্মার্ট ভালো লাগে না। this dot get work mode,
ওয়ার্ক মোডটা নিলাম, নিয়ে বলে দিলাম যে ডাব্লিউ মোডকে প্রিন্ট করো, ঠিক আছে, এবং বলে দিলাম যে ইফ ডাব্লিউ মোড ইকুয়াল টু অফিস, দেন আমরা, আচ্ছা ডাব্লিউ মোড অফিস দিলে অফিস লাস্টে আছে তো, এটা হোম অফিস দিই। তাহলে আমরা এখানে বলে দেব প্রোগ্রামার লিস্ট ডট রিমুভ, বাট এখানে দিয়ে দেব হচ্ছে, আচ্ছা এইখানে এই আর একটা ঝামেলা আছে, এখানে এই ঝামেলাটা হচ্ছে আবার এটা যে আমি এর অবজেক্টটা পাঠাতে হবে আমাকে না রিমুভ করার জন্য, এর অবজেক্ট আমরা তৈরি করি নাই, আমরা নেক্সট বললে অবজেক্ট আসলে তৈরি হতো। তা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রোগ্রামার নামে একটা অবজেক্ট নেব আমরা পি দিয়ে, তাহলে আমার এটা দরকার নাই, আমি এখান থেকে পাইলাম পি, তো আমরা বলে দিলাম এটা পি কে রিমুভ করে দেব, হ্যাঁ, বাট আমার এই পি ডট, এটা ছিল গেট ওয়ার্ক মোড, সো আমার এটা পি ডট গেট ওয়ার্ক মোড, ওকে। আর এই জিনিসটা আমি বন্ধ করি, কারণ এই জিনিসটা হচ্ছে প্রবলেম হচ্ছে ডায়নামিক্যালি এটা পারতেছে না সে, কারণ সে প্রথমে সাইজ অনুসারে সে লিস্টের মধ্যে নিয়েছে, নেওয়ার পর যে ডিলিট করে দিচ্ছে সে ইয়ের মধ্যে চলে গেছে, একটা প্রবলেম হয়ে গেছে তার, ওর লেন্থ আর মিলতেছে না। এবার আমরা দেখবো যে জিরো পজিশনটা সব বাদ দিই আমি, এই সো আমরা প্রথমে আমরা দেখলাম পুরাটা, এবং এখান থেকে এটা রিমুভ করার পরে, রিমুভ যেহেতু হয়ে গেল এরপর আমাকে আবার চালানো দরকার, তাই না? সো আমি একটা কাজ করব, কাজটা হচ্ছে আমি শুধু সাইজটা দেখি তাহলে হয়ে যাবে, লেটেস্ট সাইজটা যদি আমি আবার দেখি, এরপরে দিয়ে আমি একটু রান করলাম, ওকে, এই যে 2 হয়ে গেছে না এখন, হ্যাঁ 2 হয়ে গেছে, আগে 3 ছিল, একটা রিমুভ করে দিচ্ছি আমি, কারণ এর উপরে আর রিমুভ আমি করি নাই, হ্যাঁ, তো তার মানে কি আমি রিমুভ করতে পারলাম। আর এইটা যদি আমি রিমুভ করার পরে যদি আমি এই কোয়েরিটা আর একবার চালাই সেম লাস্টে, তাহলে আমরা দেখতে পাবো যে যে দুটো আছে, ঠিক আছে, হোম অফিস চলে গেছে। আর এটা কেন প্রিন্ট করলো, কারণ আমি প্রতিবার এই যেখানে প্রিন্ট করেছি, আমি 2বার প্রিন্ট করেছি না হোম অফিস, কিন্তু পরে রিমুভ করার পরে আর এটা প্রিন্ট হয় নাই, যে শুধু অফিসটা তো লাস্টে আসার কথা, সেটা প্রিন্ট হয় নাই, আসে নাই, চলে গেছে। কিন্তু এটা শেষ হওয়ার পরে তৃতীয়বার প্রিন্ট করলো না কেন, করার তো কথা ছিল। আমি যদি ডিবাগ অন করে আবার, ওকে, সো আমি এটা 3টা প্রিন্ট করলাম, ওকে গেল, ফাইন, ওইখানে ছিল, ক্লিক করছিলাম, হ্যাজ নেক্সট, ওকে আসলো, প্রোগ্রামার নিলাম, সাথে হোম আসলো, এরপর হচ্ছে হোম অফিস, নো হোম অফিস নাই, এরপর আবার আসলো, আবার নেক্সট নিল, এবার আমরা হোম অফিস পাবো, এই যে হোম অফিস প্রিন্ট হয়েছে, হচ্ছে হোম অফিস, ওকে রিমুভ করো এবার, সো রিমুভ করে দিলাম,
দিয়ে সে কি আর আছে, লাভ দিয়েছে, তার মানে পরেরটা আর যায় নাই। তার মানে এও হ্যাজ নেক্সটে গিয়ে দেখছে আমার তো 2টা পার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তার মানে এই যে আইটারেটর, এই আইটারেটর তো প্রথম নিয়ে বসে আছে সাইজটা। বুঝতে পারছেন? এখানে কিন্তু কার্সার সাইজটা বলে দিছে যে 2। ওইটা অতবার সে নেক্সট করছে। সেই জন্য একটা প্রসেস চলার মাঝখান থেকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে সে মাঝপথ থেকে সে হারায় যাচ্ছে। বাট তারপরে এইটা একটা সুবিধা যে হারাই গেলেও হ্যাজ নেক্সট এ পাচ্ছে না, সেই জন্য লাভ দিয়ে চলে গেছে। অ্যাটলিস্ট এরর হ্যান্ডেলিং হয়েছে। কিন্তু এখন আমার হচ্ছে 2 এবং আমি সুন্দর মতো এই যে প্রিন্ট করতে পারলাম। ক্লিয়ার? আর আরো ভালো করে জানার জন্য আপনাদের বলেছিলাম যে জাভা টি পয়েন্টে গেলে কালেকশনস জাভা কালেকশনস এইখানে বেসিক্যালি আমাদের এই যে লিস্ট, তার ভিতরে আছে অ্যারে লিস্ট। অ্যারে লিস্টে যদি তাকাতেন এখানে যেমন কালেকশনের ইন্টারফেসটা কি আছে এগুলো বলে দিছে। হ্যাঁ, প্রথমে যে কালেকশন, এই যে কালেকশন একটা ইন্টারফেস, তার নিচে আছে আরো এতগুলা ইন্টারফেস এবং এই কালেকশন ইন্টারফেসের মধ্যে কি থাকবে এটাও যেমন বলে দিছে। হ্যাঁ, আইটারেটর ইন্টারফেসের মধ্যে এই যে 3টা আছে, হ্যাজ নেক্সট, নেক্সট এন্ড রিমুভ। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে সে এই যে লিস্ট অফ ইন্টারফেস, যদি এখানে লিস্ট অফ ইন্টারফেসের এক্সাম্পল দিছে, অ্যারে লিস্ট দিয়েছে। দেওয়ার পরে আমি ওই ডকুমেন্টেশনটা চাচ্ছি, সেটা হলো না, এটা না, কই গেল অ্যারে লিস্টের, আচ্ছা এখানে আছে অ্যারে লিস্টের, এই যে অ্যারে লিস্ট, হ্যাঁ, জাভা অ্যারে লিস্ট বললে অ্যারে লিস্টের ডকুমেন্টেশন এখানে বলা আছে। এই যে অ্যারে লিস্টের মধ্যে কি কি আছে, কি কি মেথড আছে, add all, then clear, এই যে আইটারেটর, গেট করা, ইজ এমটি, তারপরে হচ্ছে এই যে রিমুভ। হ্যাঁ, এখানে সব ডকুমেন্টেশন আছে এবং সাথে এটা বলেও দিছে। এটা একটু স্টাডি করলে কাজ আপনার সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে। হুম, কারণ এগুলো প্রত্যেকটা মেথড ধরে ধরে কাজ করলে তাহলে ইন্টারফেস এই কি বলে কালেকশনে পড়ে থাকতে হবে সারা বহুদিন। অনেকগুলা আছে বিষয়গুলা, হ্যাঁ? তো বেশিরভাগই একই রকম। যেমন আমি যদি বলি লিঙ্ক লিস্ট বুঝতে হলে লিঙ্ক লিস্টের যে ডাটা স্ট্রাকচার সেটা বুঝতে হয়। তো লিঙ্ক লিস্ট এখানে বোঝার জন্য না, বেসিক্যালি এটা হচ্ছে লিঙ্ক লিস্টটা কিভাবে ব্যবহার করে সেটা বোঝা। এই যে লিঙ্ক লিস্ট হচ্ছে এরকম, একটার পরে আরেকটার সাথে লিঙ্ক আছে, আরেকটার সাথে লিঙ্ক আছে। হ্যাঁ, তার মানে আমি যদি 30 কে খুঁজতে চাই তাহলে শুরু করব 10 থেকে, এরপর 20 পাবো, মানে 10 এর কাছে 20 এর অ্যাড্রেস দেওয়া আছে, 20 এর কাছে 30 এর অ্যাড্রেস দেওয়া আছে, গিয়ে তখন এটা লিংকের মধ্যে যেতে থাকবো। এটার যে অ্যালগরিদম বা এটার যে ডাটা স্ট্রাকচার এগুলা হচ্ছে আপনার থিওরিটিক্যালি পড়তে হয়, তাহলে এর বিষয়গুলো ইন্টারনালি বোঝা যায়। আদারওয়াইজ মনে হবে যে ও আচ্ছা এটা একই রকম তো, যে অ্যাড অল, হ্যাঁ, তারপরে অ্যাড অল, এই যে হ্যাঁ, বাট এখানে আছে অ্যাড ফার্স্ট নতুন মেথডে, অ্যাড লাস্ট আছে, তারপরে হচ্ছে গেট ফার্স্ট গেট লাস্ট। মানে কি আসলে, আমি তো অ্যাড করলে তো হয়ে যাওয়ার কথা না, আমি যখন বলছি অ্যাড তো কোথায় অ্যাড করবে, বাট এখানে বলে দিচ্ছে অ্যাড
আবার কত নম্বর ইন্ডেক্সের সেটাও বলে দিচ্ছে। বাট এইটা আমি যখন অ্যাড করছি অ্যাকচুয়ালি দেখা যাবে যে হয়তো লাস্টে অ্যাড হচ্ছে এই নালের এখানে। হ্যাঁ, এবং এখানে বলে দিচ্ছে যে ইট ইজ used to append the specified element at the end of the list, দেখছেন? আর বাই ডিফল্ট অ্যাড হলে যেন এন্ড অফ দ্য লিস্ট হয়। কিন্তু আমি যদি চাই যে না আগে অ্যাড করো, তাহলে আমাকে অ্যাড ফার্স্ট দিতে হবে। এই যে অ্যাড ফার্স্ট, তাহলে হবে সে ইনসার্ট করবে ওই বিগিনিং অফ দ্য লিস্টে। তার মানে এইখানে ইনসার্ট করবে। এখানে ইনসার্ট করা মানে জানেন, এটা ইনসার্ট করা মানে হচ্ছে আমি আগে এক জায়গায় রাখবো, রেখে ওই 10-এর অ্যাড্রেসটা আমি নিয়ে নেব এবং আমি বলে দেব যে দেখো আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু তুমি না, আর তোমার আগে যে আছে সে। হুম, তারপর আমি যদি কোনো কারণে 20টা ডিলিট করতে চাই তাহলে কি হবে বলেন তো, কে পারে বলতে? ইন্টারনালি কি হবে? অ্যালগরিদমটা কেমন হবে? হুম, বলেন তো। সে প্রথমটা ডিলিট করে তারপরটা আবার ডিলিট আমি করতে না হবে। 20 ডিলিট করতে চাচ্ছি, 20। Right. তাহলে কি করবো আমি? আমরা যদি একটা আরে কত কাহিনী। ধরেন আমি একটা লিঙ্ক লিস্ট মনে করলাম যে এই লিঙ্ক লিস্ট এরকম যে আমার এইখানে আমার একটা 3টা ভাগ আছে, ধরলাম যে প্রথম বা 3টা আমি এইভাবে রেখি। হুম, এই এই সো দিস ইজ মাই ভ্যালু, মাঝখানে একটা যে ভ্যালু, এটাকে আমি ভ্যালুটাকে আমরা এটা দিই, এটা হচ্ছে আমার প্রিভিয়াস, আর এটা হচ্ছে নেক্সট। হুম, সো আমি বলে দিলাম যে দিস ইজ মাই, এটা হচ্ছে আগে হচ্ছে নাল, আমি কোনো কিছু দেব না। এখানে বলে দিলাম দিস ইজ 5, ভ্যালু দিয়ে দিলাম। আমরা একটা কাজ করি, এটাকে অ্যালাইনমেন্ট সব মাঝখানে দিয়ে দিই। আর আমার এরকম একটা লিস্ট ধরেন এখানে আছে, এই লোকেশনে আছে। বাট এটা হচ্ছে আমার অন্য ভ্যালু, ধরলাম 50। সো বিষয়টা হচ্ছে যে আমার এইটার অ্যাড্রেস এখানে আছে, তার মানে ইকুয়াল টু দিস, মানে কি 50 আসলো বেসিক্যালি এই অ্যাড্রেসটা এখানে, তাই না? যদি জি। ভ্যালুটা আসছে আসলে এটা, এটা যদি আমি এটা শুধু এক্সেল হলে দেখা যেত রেফারেন্স গুলা। আমি জানি না গুগল শিটে কেমনে করতে হয়, না ওই অপশন নাই। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসটা নিয়ে বসে আছি এখানে। সিমিলারলি আমি যদি এটাকে আমি কপি করি, করে এখানে পেস্ট করে দিলাম এবং বলে দিলাম এটা হচ্ছে 30, এবং এখানে বলে দিলাম এটা হলো বেসিক্যালি এই অ্যাড্রেসটা, না?
তাই না? তার মানে 5 এর পরে কে আছে? বললাম যে 50 যে আছে সে আছে। 50 এর পরে কে আছে? 30 যে আছে সে। আসলে 30 দেখাচ্ছে না, 30 এর অ্যাড্রেসটা দেখাবে। তো ফর এক্সাম্পল আমি এইটা হচ্ছে আমার G5, সো আমি এখানে G5 এ লিখে দিই ইকুয়ালটা বাদ দিয়ে, তাহলে ও G5 দেখাবে। আর এখানে লিখবো হচ্ছে আমার K5, আচ্ছা K5 টায় এই, তাই না? এখন আপনি চিন্তা করেন তো যে আমি যদি 30 টাকে খুঁজতে যাই, তাহলে আমি এখান থেকে শুরু করলাম, কি করব? আমার তো 30 টা কোন মেমোরি অ্যাড্রেস আছে আমি জানা নাই, তাই না? ইন্ডেক্স জানা? আমরা কি স্যার এখানে তাহলে ইন্ডেক্স ইউজ করে যাব? আমরা দেখব যে আমার এটার পরে তার অ্যাড্রেসটা কোথায়। তাহলে G5 এ গেলে আমি পাবো। ও এটা পাইলাম। G5 থেকে আমি জানি না এরপর আর কেউ আছে কিনা। G5 এ দেখলাম যে একটা অ্যাড্রেস দেওয়া আছে K5 এ। ও K5 তার মানে দ্বিতীয়টা এটা। এখন আমি চাচ্ছি এটাকে ডিলিট করে ফেলতে। ধরেন এটাকে কোনো রেকর্ড রাখবো না। ফর এক্সাম্পল আমি রিসেট করে দিলাম, নাই। ইভেন আমি এটাকে সাদা করে দিলাম যাতে দেখা না যায়, হ্যাঁ? তাহলে এখন বলবে কি আরে আর পানিতে পড়ছে, তাই না? তো তাহলে আমি কি করব? G5 না দিয়ে আমি এখান থেকে তখন এটাকে K5 করে দেবো। তাহলে K5 হচ্ছে আমার এটা, তার মানে কি মাঝখানে এখন আর নাই। আমি এখানে 5 দেখলাম, এরপরে কি আছে? K5 এখানে চলে আসছে জাম্প করে। কোন একটা ডিলিট করতে গেলে তাহলে আমি ওর যে অ্যাড্রেসটা আমার আমার এখানে লেখা আছে, এই যে অ্যাড্রেসটা আমার এখানে লেখা আছে K5, তাহলে এটা ডিলিট করার আগে আমি একে রিড করব, করে নিয়ে সেইটা আমি এখানে আমি সেট করে দিলাম। এরপর আমি ডিলিট না করলেও কিচ্ছু যায় আসে না। মেমোরিতে পড়ে থাকলে খুঁজেও পাবে না কেউ র‍্যামের ভিতরে। কারণ এ লস্ট হয়ে গেছে অলরেডি। একে আর খুঁজে পাবে না কেউ। বুঝা গেল? জি স্যার। তাহলে এর কি সুবিধা আর কি অসুবিধা এগুলো? আমি লিংক লিস্টে আমি কোনো কিছু এড করলে তাহলে ওর লাস্ট নোডে গিয়ে তারপরে এড করতে হয়। তার মানে আমাকে কি করতে হবে? এড করার সময় আমাকে এখানে এসে দেখতে হবে কেউ আছে কিনা। এখান থেকে দেখতে হবে এরপরে কেউ আছে কিনা। এখানে গিয়ে দেখবো যে এটা নাল হয়ে আছে। আমি বললাম যে এটা নাল। যখন এটা নাল পাইছি তখন আমি যে মেমোরিতে আমি নতুন ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, ধরলাম সেটা হচ্ছে এখানে, এবং এটা হলো 15, বাট আমি তখন বলে দেব যে এ হলো বেসিক্যালি K11। এখন তার মানে আমি পেয়ে গেছি একে, ঠিক আছে? বুঝলাম, তার এ কিন্তু পানিতে পড়ে আছে। তার মানে আমি জি তো এখানে আছে না, আমি বলে দিলাম জি এর জায়গায় যদি কে করে দিতাম তাহলে কি হতে জানেন? জি এর এখানে কে করে দেওয়া মানে ও এখান থেকে জাম্প করে এখানে চলে আসতে, এখানে চিনতো না আর। চিনতো আর? সে তার আগের ব্যক্তিতে চলে যাবে, এটাই তো। হ্যাঁ, আমি এই যে এখানে একটা মেমোরির ভিতরে একটা 50 পড়ে আছে, এর আর কোনো এর কাছে কোনো লিংক আছে? না, সে আগের লিংক জায়গায়। ওর নেক্সট অ্যাড্রেসে বলে দিচ্ছে এই যে K5 আমি বলে দিচ্ছি নেক্সট অ্যাড্রেস হচ্ছে K11, তো এইটা কিন্তু মাঝখানে কিন্তু লস্ট হয়ে গেল না? লস্ট হয়ে গেল না? নষ্ট হয়ে গেছে। বুঝেন নাই না? আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই কই আপনি? একটু হারাই গেছি।
আবার ও, দেখতে হবে। হারায় বাসায় পৌঁছাইছেন নাকি? জি স্যার, বাসায় পৌঁছেছি। অনেক আগে। হুম। মানে হারাই গেছে বলতে মানে লেকচারের ভিতরে একটু খেয়ে হারাই গেছে আরকি। বিষয়টা হচ্ছে যে আমি লিঙ্ক লিস্টের যে অ্যালগরিদমটা সেটা বোঝানোর চেষ্টা করছি যে লিঙ্ক লিস্ট আপনাকে বানাতে বলছি না আমি, কারণ লিঙ্ক লিস্ট অলরেডি বানিয়ে বসে আছে কালেকশন ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, জি স্যার। এবং সেটা বানিয়ে আবার মেথড আপনাকে দিয়ে দিছে পাবলিকলি, যাতে করে আপনি ইজিলি লিঙ্ক লিস্টকে ইউজ করে ফেলতে পারেন। কিন্তু লিঙ্ক লিস্ট কেন ইউজ করবেন, কখন দরকার, কখন দরকার নয়, সেটা বুঝতে হলে আপনাকে এই অ্যালগরিদম বুঝতে হয়। তাহলে আমি এখন দেখতে পেলাম যে কোনো একটা আমি যদি নতুন কোনো একটা ভ্যালু আমি অ্যাসাইন করতে চাই, তাহলে কি হবে, তাহলে সে ও লাস্টে গিয়ে সে খুঁজতে 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 লাস্টে যখন চলে যায়, তখন সে দেখে যে আর নাই, যেহেতু সেই আমি যেখানে মেমোরিতে নতুন করে যেখানে লিখছি তার অ্যাড্রেসটা এখানে রেখে দেয়, হয়ে গেল। তাই না? জি স্যার। অথবা ধরেন আরো একটু ডাইনামিক্যালি চিন্তা করি, তো এই লিংক লিস্টটা ম্যানেজ করার জন্য সে সব সময় লাস্ট নোড সম্পর্কে তার কারেন্ট ভ্যালুতে বলা আছে যে দিস ইজ দ্য লাস্ট নোড, দ্য লাস্ট নোডের মেমোরি অ্যাড্রেসটা তার জানা আছে। তো তার লাস্ট নোডের মেমোরি অ্যাড্রেসে জানা যেহেতু আছে, আমি করব কি, এইখানে নতুন একটা ভ্যালু দিয়ে আমি এর অ্যাড্রেসটা লাস্ট নোডের নেক্সট ভ্যালুতে আমি বলে দেবো, কাজ শেষ, দুম করে হয়ে যাবে। তাহলে ভেরি ফাস্টার ইন ইনসার্টিং। ইভেন আমি যদি ডিলিট করতে চাইতাম, আমি শুধু বলতাম এখন তোমার এইটা না নিয়ে একে 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 তালাক দিয়ে দাও, ওই পরেরটা ধরে নাও, সাথে সাথে হয়ে যেত ডিলিট করা। কিন্তু যদি আমি অ্যারে ইউজ করতাম বা একটা তখন কি হতো, অ্যারে ইউজ করলে আমি এটা যদি ডিলিট করতাম, তাহলে এই মেমোরি লোকেশন থেকে নিয়ে এখানে নিয়ে আসতে হতো, আবার এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসতে হতো, পরপর সাজাইতে হতো। এই যে পরপর ইন্ডেক্স ওয়াইজ সাজাতে 0 এরপর 1, আমি তো দিছি 1টা ডিলিট করে, রিমুভ করে দেওয়ার সাথে সাথে করতো কি 2 নম্বরটা 1-এ আসতো, 3 নম্বরটা 2-এ আসতো, এরকম করতে করতে সব পুরাটাকে নিয়ে এসে সাজাইতে হতো। কি বলে, ডিফ্র্যাগমেন্টেশন করা লাগতো। তার মানে একটা চেঞ্জ করলে পুরাটাকে ধরে আবার নতুন করে সাইজ করা লাগে, কিন্তু লিংক লিস্টে এসব কিছুই করা লাগে না। কিন্তু লিংক লিস্টে খোঁজার সময় আবার সমস্যা, আমি কোনো জায়গায় খুঁজতে গেলে প্রথম থেকে গিয়ে চেক করতে করতে যেতে হয়। আমি যদি বলি যে 30 খুঁজে বের করো, তো তাহলে সে প্রথমে এখানে আসবে, দেখবে 30 না, ওকে এর পরেরটা অ্যাড্রেস কি আছে অমুক জায়গায়, সে দেখতো 50 আছে, ও না এটা হচ্ছে আমার অ্যাড্রেস না, এর পরের অ্যাড্রেসটা কোথায় আছে, এখানে আছে, এটা দেখলো 30, ও পাইছি। আর এই 30 খোঁজার পরিবর্তে যদি 15 খুঁজতাম, তাহলে সবগুলো একবার করে রিড করতে হতো না। জি স্যার। So linked list is very faster in adding and deleting, but slow in terms of query, মানে ফেচ করে নিয়ে আসতে গেলে দেরি হয়। তাহলে আমরা কি করব, আমরা কোন রেকর্ড ইনসার্ট আপডেট এগুলা করতে গেলে, ডিলিট করতে গেলে আমরা লিংক লিস্ট ইউজ করতে পারি। কিন্তু যখন আমি একটার পর একটা দেখতে চাচ্ছি তখন, বা খুঁজতে চাচ্ছি, তখন আমরা এই লিংক লিস্ট আর ইউজ করব না। ভারী হয়ে গেল না আজকের এটা? জি স্যার। স্যার মোটামুটি মানে আমরা ধরতে পারলে বা জিনিসটা যদি নিজেদের মতো করে ডিবাগিং করে করতে পারি তাহলে ফলপ্রসূ আর যদি পারি, সেটা তো ভবিষ্যতের কথা। পারতে হবে স্যার, ইনশাল্লাহ আমরা যাবাবাজ। জাভাবাজ। ভালো বলছেন।
তাহলে আজকে রাখি এবং ঠিক ওস্তাদের স্যার আমাদের নেক্সট টপিকটা কি হবে স্যার? এরপরে আমরা শুরু করব হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তারপরে শুরু করব হচ্ছে ফাইল হ্যান্ডলিং। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। স্যার ভিডিওটা আপ করে দিন স্যার, তাহলে স্যার পরে দেখে নিতে মানে Okay. ক্লিয়ার হতে। ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।